প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সময় বেঁধে দিল জামায়াতে ইসলামী। আগামী রমজানের আগেই তারা ভোট চায় বলে জানালেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তবে জাতীয় নাগরিক পার্টি আবারও জানিয়েছে যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে তারা নয়। আর ডিসেম্বরের মধ্যে যদি ভোট না হয় তাহলে দেশে সংকট হতে পারে বলে বিএনপি শঙ্কা জানিয়েছে। দ্বিতীয় দিন সফররত মার্কিন প্রতিনিধি দলের ব্যস্ততা, 3 রাজনৈতিক দলের সাথে নির্ধারিত বৈঠক। মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের বাসায় একে একে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা। প্রথমে আসে জামায়াতে ইসলাম। ঘণ্টাখানেকের বৈঠকে গুরুত্ব পায় জাতীয় নির্বাচন প্রসঙ্গ। ডক্টর শফিকুর রহমান জানান, আসছে রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় তার দল। একই সাথে পর্যবেক্ষণ করছে প্রধান উপদেষ্টা নির্বাচন করার প্রতিশ্রুতিও। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। মার্কিন প্রতিনিধি দলটির সাথে দ্বিতীয় বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি জানায়, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না তার দল। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। মার্কিন প্রতিনিধি দলের সাথে দিনের সবশেষ বৈঠকে বসে বিএনপি। তারা জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনে না গেলে দেশে তৈরি হবে সংকট। যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, ঐক্যমত যেগুলো তো হবে এগুলো সংস্কার হবে। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার প্রতিনিধি দলটি বৈঠক করবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং প্রধান উপদেষ্টার সাথে। মুর্শিদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।